বাসায় বানালে যাদের মিষ্টি শক্ত হয়ে যায়, চুপসে যায়, মিষ্টি সুন্দর হয় না এবং সেটা ভেঙেও যায়, চ্যাপ্টা হয়ে যায়, সো তাদের জন্য আমার আম্মু এই রেসিপিটা নিয়ে এসেছে। By the way, Assalamu alaikum. I am Mr. Najmin and welcome back to Mr. Najmin Cooking Channel. আজকে আমার আম্মু আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি নিয়ে, সেটা হচ্ছে গোলাপ জামুন সুইট, আর আছে অনেক টিপস। আমার আম্মু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবে, সেটা হচ্ছে ভিডিওটা টেনে না দেখে ফুল ভিডিওটা দেখবেন, তারপর সব কিছু বুঝতে পারবেন। বাসায় মিষ্টি বানালে বড় বড় নামি দামি এক্সপেন্সিভ রেস্টুরেন্টের থেকে এই মিষ্টি অনেক মজা হয়। আপনার যখনই মন চাইবে মিষ্টি খেতে, তখনই আপনি খুব ইজিভাবে ঝটফট বানিয়ে নিতে পারবেন। নাও লেটস গো টু মাই কিচেন এন্ড জাস্ট কুক। সর্বপ্রথম আমার আম্মু দিয়ে দিল একটা ডিমটাকে কাঁটা চামচ দিয়ে ভেঙে নিয়েছে। এন্ড দেন আমার আম্মু দিয়ে দিল 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ ঘি। চিনি আর ঘিটা খুব ভালো করে চামচ দিয়ে মিক্স করে নেবে। আমার আম্মু এখানে নিয়েছে হাফ কাপ ময়দা, এন্ড দেন হাফ কাপ ময়দাটা দিয়ে দেবে। এন্ড দেন আমার আম্মু এখানে নিয়েছে বেকিং পাউডারটা দিয়ে দেবে 1 টেবিল চামচ। এন্ড দেন আমার আম্মু এখানে নিয়েছে ঘিটা দিয়ে দেবে 2 টেবিল চামচ। আমার আম্মু এখানে নিয়েছে মিল্ক পাউডার 1 কাপ। মিল্ক পাউডারটা দেওয়ার পর আমার আম্মু খুব স্মুথলিভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেবে। আপনি এটা যত ভালো করে মাখবেন, ততই আপনার সুইটসগুলো অনেক সফট হবে। এটা একটা ইম্পর্টেন্ট টিপস আমার আম্মু আপনাদের কাছে শেয়ার করেছে। দেখেন আমার আম্মু এখানে দেখিয়ে দিচ্ছে যে এরকম হলে আপনারা বুঝবেন যে আপনাদের মাখানোটা হয়ে গিয়েছে। আমার আম্মু মিক্সড করা ডিমের মিশ্রণটা দিয়ে দেবে। যেটা আমার আম্মু আগে থেকে মিক্সড করে রেখেছিল, সেটা আমার আম্মু দিয়ে দেবে। আমার আম্মুর মনে হয়েছিল এইটা একটু শক্ত হয়েছে, তাই আমার আম্মু একটু মিল্ক অ্যাড করবে। এটা একটা ইম্পর্টেন্ট টিপস। আপনাদের ডোটা যদি শক্ত হয়ে যায়, তাহলে আপনারা মিল্কটা অ্যাড করতে পারবেন, তারপরে আপনাদের সুইটসগুলো অনেক সফট হবে। আর এটা কিন্তু আটালো স্টিক টাইপের থাকবে, এটা কিন্তু পরে আর স্টিক হবে না। তারপর এটাকে রেস্টে 15 মিনিট রেখে দেবে। এন্ড দেন আমার আম্মু দিয়ে দেবে সুগার 2 কাপ পানি এবং লং গ্লাসে দিয়ে দেবে। এন্ড দেন আমার আম্মু চুলায় চলে যাবে। এন্ড দেন আমার আম্মু এখানে রেডি করবে একটা পাতলা শিরা। আমার আম্মুর মনে হয়েছে চিনিটা কম, তাই আমার আম্মু একটু বেশি করে চিনিটা অ্যাড করেছে। এই তো আমার আম্মু 15 মিনিটস পর ফিরে এসেছে। এন্ড দেন এই তো আটালো ভাবটা চলে গিয়েছে। এন্ড দেন আমার আম্মু গোল গোল করে বলটা বানিয়ে নেবে। এই তো আমার আম্মু কিভাবে বল বানাচ্ছে স্ক্রিনে দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে। আর আমার আম্মু কিন্তু এগুলো আপনাদেরকে এক্সপ্লেইন করতে পারবে না। এই তো আমার আম্মু গোল গোল করে বল বানিয়ে নিল। দেখেন কত সুন্দর হয়েছে। আর হ্যাঁ, বলের ভিতরে যেন কোনো ফাটা না থাকে বা কোনো ট্যাপ না থাকে। আমার আম্মু স্টোভে চলে গেল। এন্ড দেন আমার আম্মু দিয়ে দিল তেলটা যদি হালকা গরম থাকে, তাহলে আপনারা খুব স্মুথলিভাবে এক এক করে মিষ্টিগুলো দেবেন। চুলার আঁচটা থাকবে একদম মিডিয়ামস, হাইতে রাখা যাবে না, না হলে মিষ্টিগুলো পুড়ে যেতে পারে। উপরের মিষ্টিটা কালার হয়ে যাবে, কিন্তু ভেতরে শক্ত থাকবে। এটা একটা চিপস। আপনারা কিন্তু খুব আস্তে আস্তে মিষ্টিগুলো ফ্রাই করে নেবেন। এপাশ ওপাশ করে মিষ্টিগুলো উল্টিয়ে দেবেন। এন্ড দেন এগুলোকে আস্তে আস্তে করে ফ্রাই করে নেবেন। আর কালার না আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। এই তো আমার আম্মুর কালারফুল করা হয়ে গিয়েছে। এন্ড দেন ভেজে নেওয়াও হয়ে গিয়েছে। এন্ড দেন আমার আম্মু দিয়ে দিল গরম শিরাতে মিষ্টি। তারপর আমার আম্মু মিষ্টিগুলোকে 10 মিনিট জাল করে নেবে। এন্ড দেন আমার আম্মু 10 মিনিট পর চুলাটা বন্ধ করে নেবে। এন্ড দেন আমার আম্মু এটাকে সারা রাত রেখে দেবে। আপনাদের হাতে যদি সময় না থাকে, তাহলে আপনারা 5 ঘন্টা রাখলেও হবে। আর যদি সময় থাকে, তাহলে সারা রাত রাখতে পারেন। আপনারা যদি সারা রাত রাখেন, তাহলে এটার টেস্ট আরও ইনক্রিজ হয়। আমার আম্মুর মিষ্টি বানানো হয়ে গিয়েছে।
দেখেন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমার তো দেখে মনে হচ্ছে এটা দোকানের মিষ্টি। দেখতে দেখা যায় এটা একদম দোকানের মিষ্টি, বাট এটা অ্যাকচুয়ালি হোমমেড মিষ্টি। এইটা আমার আম্মু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে রসটা কত ঢুকেছে। এইটা আমার আম্মু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, দেখেন চামচ না দিতেই মিষ্টিটা খুব স্মুথভাবে কেটে যাচ্ছে। দেখেন কত সফট হয়েছে, দেখেন এমনি এমনি মিষ্টিটা খুলে যাচ্ছে। এই মিষ্টিটা যাকে একবার খাওয়াবেন সে শুধু আপনার প্রেসই করতে থাকবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো মিষ্টিটাই ফিনিশ হয়ে গেল। দেখেন বাসায় রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন অ্যান্ড দেন আমার আম্মুকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। আই হোপ রেসিপিটা আপনাদের থেকে অনেকই ভালো লাগছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো দেখা হবে পরের ভিডিওতে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিওয়ান।